গুড মর্নিং। গুড মর্নিং। উঠে তো খুশিদের সকালে উঠে ফ্রেশ হয়ে তো রান্নাঘরে ঢুকলেই আগে ওদের কাঁচা মাছ একটু দিতে হয়, তারপরে আমি চা খেয়ে অনিমেষে রুটি করি বা বিড়ালের আমার খুশিদের মাছ ভাজি। তো আজকে অনিমেষ একটা কাণ্ড করেছে, তো দেখি ও তো 5:45 চলে যায়, সকালে তো তাড়াহুড়ো থাকে। তো তখন কি করে, এসিটা বন্ধ করে দুদিক দিয়ে দরজাটা এদিকে ওদিকে দরজাটা খুলেও চলে যায়। আজকে যথারীতি আমি তো 5:45 চলে যায়, আমি 8টায় 8:45 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওদের খুশিদের মাছ খাইয়ে আমি চা নিয়ে বসে দেখছি দরজা ওই পাশেই বসেছি চাটা নিয়ে। তো তখন দেখছি যে দরজার উপরে কিসের আওয়াজ হচ্ছে, তখন দেখছি এসিটা চলছে। মানে ও তাড়াহুড়ো করে যেরকম রোজকার এসিটা বন্ধ করে চলে যায়, সেই এসি বন্ধ করেনি, চলে গেছে। তো এরকম বহুবার হয়েছে, সকালে ভোরবেলাও তারা থাকে। এর আগে বহু আগে হয়তো আমি তখন মা বেঁচে থাকাকালীন আমি হয়তো মায়ের কাছে বিকেলে কোনো কারণে গেছি, ফিরিনি, পরের দিন সকালে ফিরেছি। এবার অনিমেষ অভ্যাসবশত কী করে করতো, আগে মিলগুলোতে ও যখন 5:45 বেরিয়ে যেত বাইরের দরজাটা চেপে দিয়ে চলে যেত। তো সেরকম ভেবেছে আমি আছি, অভ্যাসবশত তালা দেয়নি, চলে গেছে। এরকম স্যালারির টাকা বা ঘরে টাকা ছিল বা এর আগে সে মানুষ কাজ করে চলে গেছে, তখন নিজের বৌদিকে বলছে, আচ্ছা ওপরে বৌদি তো নেই, আমি কাজ করে চলে এলাম, এরকম দাদা মনে হয় দরজা খুলে চলে গেছে। তখন বলছে, তাহলে এক কাজ করো, তুমি তো জানো ওদের চাবি কোথায় আছে, তা চাবিটা দিয়ে, এরকম একবার হয়েছিল তখন আমরা চন্দননগর, তখন নিচের বৌদিকে চাবি দিয়ে দিয়েছিল। এরকম অনিমেষ সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়ে, সেই জন্য না ওকে ছেড়ে আমি কোথাও যাই না। মানে হ্যাঁ, সব কাজ করে, ওর যেহেতু বোন ছিল না সেই জন্য ও সব কাজ করতে বলে সব কাজ করতে পারে, কিন্তু এইগুলো একটু না অনিমেষের একটু খেয়ালের অভাব আছে। যে মানে ওকে বাইরের কাজ করতে দাও করবে, কিন্তু ঘরে যে এই যে সিগারেট, কারণ পরিশ্রমী মানুষ সিগারেট খেতে খেতে ঘুমিয়ে পড়তেও পারে সেইটা খেয়াল নেই যে আমি সিগারেটটা খাবো না বা খেয়ে আমি ঘুমাই বা কিছু। অনিমেষের একটা মানুষের মধ্যে তো সব গুণ থাকে না, তো এই ব্যাপার। তো আমি আবার ফোন করে বললাম, আজকে কী করেছো? বললো, কী করেছি? হ্যাঁ, এসি তো বন্ধ করেছি। আমি না করনি, বললো ও। তো যাই হোক, কালকে সীমা ডালটা এমনি করে গেছে, আমডাল, গরমে তো আমডাল হয়। আর এখন আজকে করবো ঢ্যাঁড়স আর উচ্ছে ভাজা আর মাছ, আবার সেই পাবদা মাছ, এই যে তার নিদর্শন। এবার এগুলোকে উঠলে এখনও জ্বালা আছে, এগুলো হলে লাল হয়ে যাবে, তারপর কালো হয়ে যাবে, এই হবে। তো যাই হোক, কিছু করার নেই, এখন আনাজগুলো কাটতে থাকি, কারণ অনিমেষ এসে গেলে আবার রুটি আর খুশির মাছ ভাজতে হবে, আর আমি তো ছাতুর শরবত খাই। তো কেটে নিলে কী হয়, গরমের মধ্যে অনিমেষ ব্রেকফাস্ট করতে করতে যদি আমি রান্নাটা করে ফেলি ভালো হয়, নাহলে এই বসে পড়লে ফোন ঘাঁটলে তখন দেরি হয়ে যায়, তখন আর করতে ইচ্ছা করে না। মানে গরমে তখন হাঁসফাঁস করি, তখন আগে করলেই ভালো। তখন কি আবার একটু ক্লান্তি এসে যায়, আবার ঘুমিয়ে পড়ি, এই সব চলে। তো চলো তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই। দেখো কেটে নিই কীভাবে, এতগুলো, 3টে বড়, একটা বাচ্চা, তো ওই কালোটা বাচ্চাটাকে এত বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছে, মরে গেছে আজকে সকালে। দেখো মানে কজন ঢুকেছে দেখো। মানা, বাইরে চল, বড় পেটিটায় দিয়ে দিচ্ছি, এরম করে পারা যায়। এবার সবগুলো না ওর বাচ্চা লাল, তো এবার তো বোঝাই যাচ্ছে না কার কোনটা বাচ্চা। দেখি, আমি তো হাঁটু ভাঁজ করতে পারি না, পুরো শুয়ে পড়েছি। মানা বেরিয়ে এসছে, দেখি মানা কোনটা কার বাচ্চা। এইটা তো মানা, কালোগুলো বোঝা যায়, এইটা মানার। দেখি, এইটা পুটকিটা, চোখ ফোটেনি, এইটা মানার, এটা চোখ ফোটেনি, এইটা মানার না, না এইটাও পুটকিটার বাচ্চা, চোখ ফোটেনি। এরপরে চোখ ফুটলে না বোঝাই যাবে না কোনটা কার। মানা, এইটা চোখ ফোটা, এটা বড়, এটা মানার। মানা, তোমার এই দুটো মানা। আর কই দাও দেখি একটু বাচ্চাগুলো। সবাই মায়ের, সব মায়ের দুধ খাচ্ছে। এ না মানা, এই যে এই 3টে বড় তোমার। আর একটা পুচকু কই,
আর একটা, ও বাবা ছোটটিও ঢুকেছে এর মধ্যে, ওইতে চলে গেছে। আরেকটা পুচকু কই দাও, আরেকটা পুচকু কই, আরেকটা দিয়ে, সে মরে যাবে নাকি তোদের চাপে। আরেকটা কই, বেরো। হে ভগবান, আরেকটা কই লাল, ওর আরেকটা লাল কই, কোথায় গেল রে বাবা। কিলবিল 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 কিলবিল, আবার ঘর ভর্তি। এই যে এই 3টে বাচ্চা এর, ও ঠিকই আছে তো, 4টে হয়েছিল, 6টা বাচ্চা। এই যে 6টা বাচ্চা, 6টা বাচ্চা, এ না 6টা বাচ্চা নাও, 6টা বাচ্চা নাও, এই না তোমার বাচ্চা নাও। চলো, আজকে আমাদের লাঞ্চে অনেক কিছু হয়ে গেছে। এটা কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু বা তেল লঙ্কা তেল করে মাখা, তোমার ঢ্যাঁড়স চচ্চড়ি, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, আমডাল করেছি, পাবদা মাছ আছে। উচ্ছেটা তো এখন গরমের খাওয়া উচিত, কিন্তু উচ্ছে কুমড়ো দিয়ে খাও না, ভাবছিলাম একবার কুমড়োটা করি, কারণ থাক, গরমে আর ভালো লাগছে না।